বেশি বাড়ে কিছুই জানেন না। বেলা বাজে 12টা, এরা সেই তোমরা ঘর ঝাড় দেন। আমার সময় আমরা 5টাতে উঠি ঘর ঝাড় দিছি, আর তোমার ঘুম ফুরাই না। ঠিক আছে শাশুড়ি মা, কালকে থেকে সকাল 5টার দিকে উঠে ঘর ঝাড় দিব। দাঁড়াও, ওটা যান। কেন? রান্না করতে। তোমরা রান্নাঘর ঢুকে যাচ্ছেন, তোমরা গাও ধুচ্ছেন না। তাহলে তখন সাহসে রান্নাঘর ঢুকে যাচ্ছেন। আমার সময় আমরা গাও না ধুইয়া আমরা রান্নাঘর ঢুকি নাই, আর তোমরা না ধুইয়া ঢুকিচ্ছেন। মানে মা অনেক ঠান্ডা তো, আমি ভাবলাম স্নান করলে যদি ঠান্ডা লেগে যায়। কি ঠান্ডা? আমার সময় তো আমার ঠান্ডা লাগে নাই। এলে আল দিয়া রান্নাইও, প্রত্যেক দিনে গাও ধুইয়া রান্না করা খাবি। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি কিসের? তোমার মা আমাকে স্নান না করলে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। মা, চান না করে তোমার বউকে রান্না করে ঢুকতে দিচ্ছ না কেন? আর চান না করে ঢুকলে কি হবে? বেশি কথা কর না, একটা চড়ে গাল গাল করে দিবি। বউ বউ যাও যাও, চান করে রান্না করো। চান করে রান্না করলে সবজির টেস্ট হয়। যাও যাও, চান করে যাও। এলাবা এলাবা, বৌমা তোমরা এলে কি নাকে যাচ্ছে? ক্রিম লাগাচ্ছি। তোমার যে এলানো ফ্যাশন, এখন আমরা সত্যি তার নাগাছি, তাই হয়ে গেছি। ভাতারের টাকা না খালি বরবাদ করে। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে, কালকে থেকে আমিও মুখের মধ্যে সর্ষের তেল লাগাবো। যাও যাও, চা বানিয়ে নিয়ে আসো। সব সময় আমার পিছনে লাগা। দাঁড়াও রে শাশুড়ি, তোর আজকে মজা দেখাচ্ছি।